নমস্কার বন্ধুরা, আপনার আধার কার্ড কি হারিয়ে গেছে? খুঁজে পাচ্ছেন না? নাম্বারটি আছে কিন্তু আধার কার্ড নেই? চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম অফিসিয়াল পদ্ধতিতে 2 থেকে 3 মিনিটে আবার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমি বলবো পিডিএফ ডাউনলোড হয়ে গেলে দেখার সময় পাসওয়ার্ড চায়, সেই পাসওয়ার্ডটি কি দিতে হয়। সবাই ডাউনলোড করতে জানলেও পাসওয়ার্ড দিতে জানে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চে আপনারা লিখবেন আধার কার্ড ডাউনলোড। লেখা হয়ে গেলে আপনারা সিম্পলি সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম করে নিচে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটটি শো করবে। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, অথবা আমি সরাসরি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও ডাইরেক্ট চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তো আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনারা তো দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড আধার। তো আপনারা এই ডাউনলোড আধারে ক্লিক করবেন। যখনই আপনারা ডাউনলোড আধারে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেনু চলে আসবে। তো আপনারা এখানে একটি ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লোজে ক্লিক করে দেবেন। তো আপনারা এখানে আধার কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন, এনরোলমেন্ট আইডি দিয়ে ডাউনলোড করতে পারবেন, ভার্চুয়াল আইডি দিয়েও ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমি আজকে দেখাবো কিভাবে আধার কার্ড নম্বর দিয়ে আধার কার্ডটি ডাউনলোড করতে হয়, তো একটু নিচে আসবেন। আসার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি আপনারা এখানে এন্টার ক্যাপচার জায়গাটিতে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি লেখা হয়ে গেলে আপনাদের সামনে নিচে চলে আসবে সেন্ড ওটিপি। তো আপনারা এই সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেটার মধ্যে একটা ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে। তো আপনাদের ফোনে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড নামে একটি বাটন রয়েছে। তো আপনারা সিম্পলি এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দিলেই ব্যাস আপনার আধার কার্ড পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন করার সময় পাসওয়ার্ড চাচ্ছে। এখন আপনি কি পাসওয়ার্ড দেবেন জানেন না? আমি বলে দিচ্ছি, যার নামে আধার কার্ডটি ডাউনলোড করেছেন তার নামের প্রথম 4টি অক্ষর বড় হাতের এবং তার জন্মসালটিই হচ্ছে পাসওয়ার্ড। উদাহরণ, তার নাম যদি হচ্ছে বিকাশ এবং জন্মসাল হচ্ছে 2003, তাহলে পাসওয়ার্ড হবে বড় হাতের BIKA আর জন্মসাল হচ্ছে 2003। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে। আপনারা ওকেতে সিম্পলি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আপনার এই আধার কার্ডটি এরকম করে শো করবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে অনলাইনে ডাউনলোড করা সম্ভব নয়, কারণ ওটিপি ছাড়া ডাউনলোড হয় না। সেক্ষেত্রে আপনি কাছের আধার সেবা কেন্দ্রতে গিয়ে মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে নেবেন। এই কাজটি অনেক পোস্ট অফিসেও হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একবার কমেন্ট করুন আপনার নাম। আমি দেখতে চাই কে কে আমার এই ভিডিওটি দেখলো। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।